বেশিরভাগ চিঠি প্রেমে ব্যর্থ হওয়ার ইতিহাস। মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে। কেউ আত্মহত্যা করে অভিমানে, কেউ করে ব্যর্থতায়, কেউ করে লজ্জায়। আমার বুকে নিজের জন্য এত ঘৃণা জমেছে যে সেখানে আর কোনো জায়গা বাকি নেই। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্যার, নাস্তা দেবো? ইকরাম সাহেব আসছেন? যে না স্যার। তুমি তাকে আমার রুমে আসতে বলবো না, শুধু এক কাপ চা। তুমি কি ল্যাংটা হয়ে অফিস আসছো? শুধুমাত্র মাথাটা ঢুকিয়ে কথা বলছো কেন? সরি স্যার। এবার যাও। কি কামরুল, কিছু বলবে? মেস একটা সিট পাইছি, আজকেই মনে হয় উঠে যেতে হবে। কিছু মনে করো না বাবা, একদম নিরুপায় হয়ে তোমার ম্যাচ করতে বলেছি। বুঝোই তো আমার সীমিত আয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। না স্যার, আমি কিছু মনে করি নাই। দেখি আরেকটা টিউশনের ব্যবস্থা করুন, খালি দোয়া করেন দ্রুত দিনে একটা চাকরি পাই যাই। 1 বছর হয়ে গেল মাস্টার্স করছো, বেকারত্ব একটা বিশাল অভিশাপ। আমি গেলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও, দোয়া করেন। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন হলে সোজা আমার কাছে চলে আসবে। আচ্ছা বাবা, কত কষ্টে এই আপদ আমি হাত থেকে নামেছি সেটা শুধু আমি জানি। আসি। কামরুল সাহেবের মতো এত বড় ব্যবসায়ী খুন হয়ে গেলেন। আপনারা কোনো চিন্তা করবেন না, খুব দ্রুত আসামি শনাক্ত করব, তিনি আওতায় এনে এর বিচারের ব্যবস্থা করব। কামরুল সাহেবের হত্যার সন্দেহভাজন হিসেবে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি চলুন, ফালতু কথা কেন বলছেন? আপনাকে অ্যারেস্ট করো, ওখানে গেলে বুঝতে পারবেন। আমার ভিতরে আমি ফোন করে গেছো, আমি কেন ফোন করেছেন? টাকার জন্য বিষ খাওয়াই মারছে। মাথায় কিন্তু গুলির চিহ্ন পাওয়া গেছে। পয়লা বিষ খাওয়াইছি, তারপরে গুলি করছি। কে বাউল না বয়দি? অরিজিনাল বাউল। অনেক খুঁজে নিয়ে আসছিলেন স্যার, মাথায় ওটা কেন তারা কই? বাউল আঙ্কেল একটা ওই গান ধরেন, এই গান কি আপনার নিজের? এটা বাংলা সিনেমার বিখ্যাত গান। স্যার ভুলে বোঝাই গেছেন। গান খুব ভালো হয়েছে। আসেন বকশিস নিয়ে যা। দেখি। আসবো স্যার। হ্যাঁ, দেশে নেই ছাড়ছেন বহুদিন, কিন্তু আপনার টাইটা ছাড়তে পারেননি। এরপর থেকে টায়ের রংটা তাকে দিয়ে চুজ করাবেন। ইকরাম সাহেব, আপনার আমাকে একটা কাজ করে দিতে হবে। অনেকগুলো সুইসাইড নোট আপনি আমার জন্য জোগাড় করে দেবেন, হয়ে যাবে স্যার। যেটা রিয়েল। স্যার বিষয়টা অবশ্য আপনি জানেন, তারপরে বলি স্যার, এখন তো অফিস বন্ধ না রাখলে বোধহয় ভালো হয়। আগামীকালও অফিস বন্ধ থাকবে। আজ মাসে কয় তারিখ সে খেয়াল আছে তোমার? ভাই, আমি ওই যে আমার টিউশনির টাকাটা পাওয়ার সাথে সাথে, বেতন হওয়ার সাথে সাথে আমি টাকা আপনার টাকা। আগামী মাস থেকে 7 তারিখের মধ্যে যদি ভাড়া দিতে পারো থাকবা, না পারলে যাইবা। এইটা আমার লাস্ট কথা। চাচা পাঠাইছে? আগামী শুক্রবার আমার বিয়ে। বিয়ে? এটা তো খুব ভালো খবর। কার্ড দেওয়ার জন্য আসছো? তোমরা খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। লাগো, এটা লাগো। একটু পানি নিয়ে আসো না, তোমার আম্মুকে যে বলবা। হ্যাঁ, আমি একটু কি যাবো না, ভাতের ছিল মিটাই দেয়। ভাইয়া ভাইয়া আমার করে টাকা দেন না, সকাল থেকে কিছু খাই নাই। আমার কাছে টাকা নাই। তো দেখেন না, এটা টাকা। আপনার কাছে তো টাকা নাই, এই টাকাটা আপনি রাখেন। নাম কি তোর? আমি আর কার কাছে থাকিস? চাচার কাছে। চাচা আমার খুব মান। তুই কি জানিস তোর মন অনেক বড়? টাকাটা আমার লাগবে না, তোর কাছে রাখ। ইকরাম সাহেবকে আসতে বলো। স্যার আর কিছুক্ষণ সময় লাগবে স্যার। আপনি উকিল সাহেবকে অফিসে আসতে বলেন। উকিল সাহেবের জন্য আর কোনো ইনস্ট্রাকশন?
আমি আমার সমস্ত সম্পত্তির উইল করব, তাকে প্রিপারেশন নিয়ে আসতে বলবেন। হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট নাই? না দাদা, নাম্বার দিব। হ্যালো, লিখে দাও। গাছপালা পশু পাখি। তোর মা কোথায়? চিন্তা করো না। বাইরে গেছে। আচ্ছা পড়ো। আচ্ছা তোমার মা কি আমার জন্য কোনো কিছু রেখে গেছে? টাকা? আচ্ছা কখন আসবে? কালকে আসবে। পড়ি। আপনি কি নিশ্চিত যে আপনি এরকম একটা উইল করতে চাচ্ছেন? দেখুন, আমি নিশ্চিত না হয়ে আপনাকে এখানে ডাকি নাই। জীবনটা সিনেমা না। আপনি আমার বালটা বোঝা। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট অনেক আগের থেকে আমার জীবনটা খুব সিনেমাটিক। এত ভাবতেছিস কে? এই টাকা তোর ভাগ্যে ছিল। তোর হাতে যদি না পড়তো টাকাটা, নিশ্চয়ই কোনো খারাপ মানুষের হাতে পড়তো টাকা। এটা আসা আর সেটা আসবে, এত চিন্তা ভাবনা বাদ দিয়া তুই ঘুমা। এই টাকা তোর না, আর কখনোই তোর ছিল না। যেখানকার টাকা সেখানেই না হয় রেখে আসবি, আর ভুলেও কিন্তু এই টাকাগুলো রাখবি না। এই ভাই 4000 টাকা আমরা তো 1 মাসে পান, আর আগামী মাসে তো আমি দিয়ে দিলাম। তাই আগামী মাস থেকে আমি থাকবো না। রাখো, প্রতিদিন তো মুড়ি খাই 2 টাকা। আজকে এই মুড়ির দাম দিলাম 500 টাকা। সে মুড়ি ভালো লাগতেছে না? প্রতিদিন যেমনি বানাই, আজকে তো এমনি বানাইছি। 500 টাকা। ভাইয়া ভালো আছো? তুই মুড়ি খা। বাক, হ্যাঁ এত চিঠি কোথায় দিলেন? স্যার অনেক কষ্ট করে জোগাড় করেছে। সাকসেস রেট স্যার 90%। তবে যারা ওই বিষ খেয়ে আত্মহত্যা করতে যায় তারা স্যার আসলে মরে না। আপনি ইদানিং কথা একটু বেশি বলেন। কথা সত্য স্যার, আমার স্ত্রীও তাই বলেন। আপনাকে আরেকটা কাজ করতে হবে। 174/4 পুরান ঢাকা, এখানে আলম সাহেব নামে একজন থাকে। ওনার খোঁজ খবর নেবেন, ধরে নে। খুঁজে বের করবেন, সেটা যেন সে বুঝতে না পারে। বুঝলা কামরুল, তোমার বাবুর্চিটাকে না আমার মাঝে মাঝে কিডন্যাপ করতে ইচ্ছে করে। আচ্ছা কিডন্যাপ করবেন কেন? আমার বাবুর্চিকে যখন দরকার হবে আপনি বলবেন। হাফিজ আসলো না? সপ্তাহে 7 দিনই তো কলুর বড়দের মতো খাটে। নিজেও কষ্ট পাচ্ছে, আমার মেয়েটাকেও কষ্ট দিচ্ছে। চাকরির জন্যই তো ওর সাথে আমার বিয়ে দিয়েছিল বাবা। চাকরি বাকরি দিয়ে কি হবে? কামরুলকে দেখ, ব্যবসা করে কি এক হলুস্থল বানিয়ে ফেলেছে। তোর জামাই 100 বছর চাকরি করেও এরকম কিছু করতে পারবে না। বাবা কামরুল, তোমার জন্য আমার খুব চিন্তা হয়। এত বিশাল সম্পত্তি, তুমি একলা মানুষ, তোমার যদি কিছু হয়ে যায় বাবা, তুমি একটা বিয়ে শাদী করে ফেলো। খোঁজে ভালো পাত্রীও আছে বাবা, দেখবো নাকি? আপনারা আছেন না, আমার সম্পত্তি তো সব আপনার। আমি তোমাকে বলেছিলাম না, কামরুল আমাদের কোনোদিন ভুলবে না। শুধু শুধু সোহেলের বিদেশ যাওয়া নিয়ে টেনশন করলা। মনে আছে আগে বাবা আপনাকে আমার সাথে কথা বলতে দেখলেই ধমক দিত। বাইরে ঝুম বৃষ্টি, আপনি তো চুপচুপে ভিজে বাসায় আসলেন। আমিও রাত পর্যন্ত খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আর এইসব বাবা দেখে আমাকে কত বকাঝকা করলো। আর আজকে কিন্তু বাবার আজকে কোনো সমস্যা হচ্ছে না। সময় বদলায়, মানুষ বদলায় না। আপনার কি বাবার উপর একটু রাগ উঠে না? প্রতি মাসে বাবাকে টাকা পাঠান কেন? এক সময় আমার কাছে কোনো টাকা ছিল না, তখন বারবার মনে হতো কোনো জাদু বলে যদি আমার কাছে অনেক টাকা চলে আসে। এখন আমার কাছে প্রচুর টাকা, কিন্তু এই টাকার ভার আমি সইতে পারি না। এত টাকা দিয়ে আমি করবো কি? তাই ভাবি যে আমার টাকায় যদি চাচার কোনো উপকার হয়, ক্ষতি কি? গত 2 বছর ধরে ইনসোমিনিয়ায় ভুগছি। পৃথিবীর কোনো এসি আমাকে ঘুম পাড়াতে পারে না। বুঝলো, তুমি কি সুখী? হ্যাঁ, অনেক সুখী। আর স্বামী আপনার মতো অনেক অনেক টাকা নেই, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে। আপনি কি কখনো আমাকে ভালোবেসেছিলেন? বেশিরভাগ চিঠি প্রেমে ব্যর্থ হওয়ার ইতিহাস। মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে। কেউ আত্মহত্যা করে অভিমানে, কেউ করে ব্যর্থতায়, কেউ করে লজ্জায়। আমার বুকে নিজের জন্য এত ঘৃণা জমেছে যে সেখানে আর কোনো জায়গা বাকি নেই। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।